গল্প আরিফের সেই একদিন। আরিফ তখন তৃতীয় শ্রেণীতে পড়ে। ছোট্ট চুপচাপ এক ছেলেটি। গ্রামের স্কুলে হেঁটে যেত, হাতে বইয়ের ব্যাগ আর চোখে ভবিষ্যতের স্বপ্ন। তবে সেই স্বপ্নের পথ ছিল খুব কঠিন। আরিফের বাবা ছিলেন দিনমজুর। অন্যের জমিতে বর্গাচাষ করে কোনোরকমের সংসার চলত। সন্ধ্যা হলে কেরোসিন বাতির আলোয় পড়াশোনা করত আরিফ। কিন্তু একদিন তার জীবনে ঘটল এমন কিছু যা সে কোনোদিন ভুলতে পারেনি। সেদিন সন্ধ্যায় ঘরে কেরোসিন ফুরিয়ে গিয়েছিল। বাতি জ্বলেনি। অন্ধকার ঘরে বসে আরিফের মন খারাপ হয়ে যায়, কারণ সে জানে আগামীকাল বাংলা শিক্ষকের ক্লাস। আর সেই শিক্ষক ছিলেন খুব রাগী। কেউ পড়া না পারলে সবাইকে কানমলা, হাতের বেত, সবকিছু দিয়ে শাস্তি দিতেন। রাতটা কেটে গেল অস্থিরতায়। সকালে বাবা কাজে বেরিয়ে যান, মা কাজ সামলে রান্না করেন, আর আরিফ বই হাতে বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়ার ভান করে। কিন্তু সে জানে ক্লাসে গেলে আজ মার খেতে হবে। তাই স্কুলের পাশের এক ছোট দোকানে লুকিয়ে থাকে সারাদিন। পেছনে পেছনে স্কুলের ঘণ্টা বাজে, বাচ্চারা আসে যায়, আরিফ শুধু বসে থাকে চুপ করে। স্কুল ছুটি হলে সে অন্য সবার সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরে। ভয় লুকিয়ে রাখে চোখে মুখে। সে জানে বাবা রাগী, কিন্তু কখনো তাকে মারে না। তবে পড়ালেখা না করলে অনেক কথা শোনায়। মায়ের ওপর মাঝে মাঝেই রাগ ঝাড়ে, কথা কাটাকাটির সময় মারধরও করে। তাই আজ যদি বাবা জানে সে স্কুলে যায়নি, তাহলে তার ভয় সত্যি হয়। বাড়িতে পৌঁছেই সে শুনে তার চাচাতো বোন মাকে বলে দিয়েছে যে সে আজ স্কুলে ছিল না। ভয়ে, লজ্জায়, আতঙ্কে আরিফ কোনো কিছু না বলেই দৌড় দেয়। মা পেছন থেকে ডাকে, আরিফ, আয় খেয়ে যা। কিন্তু আরিফ শোনে না, সে ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে যায়। মা নিজে তো খুব দুর্বল, বেশি দূর যেতে পারে না। পাশের একজনকে ডেকে পাঠায়, আমার আরিফকে একটু খুঁজে দেখো ভাই। কিন্তু কেউ তাকে খুঁজে পায় না। পুরো পাড়া চষে ফেলে সবাই। সন্ধ্যা নামে, বাতাস ভারী হয় দুশ্চিন্তায়। আরিফ তখন পৌঁছে গেছে তার নানা বাড়িতে। চুপ করে গিয়ে লুকিয়ে পড়ে চৌকির নিচে। নানাবাড়ির সবাই তখন রান্না, কাজকর্মে ব্যস্ত। হঠাৎ সন্ধ্যায় নানি যখন মুরগির বাচ্চাগুলো গোনার জন্য নিচে তাকান, দেখতে পান চৌকির নিচে কুড়ানো এক মুখ, ভয়ে কুঁচকে যাওয়া, চোখ ভেজা। নানি কিছু না বলে তাকে টেনে বের করে আনেন, বুকের মধ্যে টেনে নেন। এক গ্লাস দুধ আর একটু ভাতও খাইয়ে দেন। তারপর নিজের ঘরে শুইয়ে দেন। আরিফ শান্তিতে ঘুমিয়ে পড়ে। রাতেই নানি খবর পাঠান মেয়েকে, আরিফ এখানে ভয় পেয়েছিল, তাই চলে এসেছে। চিন্তা কইরো না। সেই দিনটার কথা আজও আরিফ মনে রাখে। কিন্তু সে জানে তার বাবা কখনো জানেননি সেই দিন সে স্কুলে যায়নি।